আজ যাচ্ছি আমরা ধামের মেলায়। নিবি নিবি পয়সা নাই তাহলে বিষ খেয়ে নে। তো গাইজ আজকে অসাধারণ ভিড়, চারিদিকে প্রচুর পরিমাণে লোক আছে, যেহেতু শেষ দিন বলেছিলাম। জাস্ট দেখো এটা বড় ব্যাপার নয় যে আমরা ধামে মেলা যাচ্ছি, ধামে মেলা প্রত্যেক বছরই হয়। বড় কথা হচ্ছে যে আমরা যাচ্ছি, মানে আমরা অবশ্যই আমরা জায়গার থেকে হয়ে যাচ্ছি, কিন্তু আমরা যাচ্ছি মানে ধামে মেলাটা হচ্ছে কি বলতো, একটু ন্যূনতম সম্মান পাবে। তুই চুলে বলে কি দিবি? আরে জেল পাউডার। চুলে যে কি দেবে? জেল পাউডার। কেন? কে জানে। চুল খাড়া হওয়ার জন্য। চুল খাড়া হওয়ার জন্য না, ওই ধামে যাচ্ছে তো মেয়ে দেখবে, মেয়েদের একটু ইমপ্রেস করে। पीठ पे बैग बस इतना सामान, थोड़े से ख्वाब थोड़ा सा अरमान, नक्शे मुड़े हुए जेबों में रुके रास्ते कहे चल। সো হে গাইজ, হাই, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা আছো ভালো। ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। তো আজ যাচ্ছি আমরা ধামের মেলায়। তো প্রতি বছর এই গরমের সময় ধামের মেলা হয় আমাদের ডাহাপাড়া ধাম, মানে ডাহাপাড়া ঘাট পার করে ধাম। তো আজকে হচ্ছে শেষ দিন, আজ হচ্ছে 56 ভোগ আছে আজকে। তো শেষ দিন আমরা যাচ্ছি, তো চলো যাওয়া যাক। তো গাইজ এখান থেকে আমি আর দুটো ভাই যাচ্ছে সাথে, দেখো রেডি হচ্ছে দুই নায়ক। হ্যাঁ, কি তুই চুলে বলে কি দিবি? আরে জেল পাউডার। চুলে যে কি দেবে? জেল পাউডার। কেন? কে জানে। চুল খাড়া হওয়ার জন্য। চুল খাড়া হওয়ার জন্য না, ওই ধামে যাচ্ছে তো মেয়ে দেখবে, মেয়েদের একটু ইমপ্রেস করে। ধামে যাচ্ছে তো ইমপ্রেস করার জন্য। তো দেখো আমাদের বাড়ির পাশে রেল লাইন, মানে আমার বাড়ি থেকে একটু দূরে। তো রেল লাইনটা তোমাদের দেখাই, রোদে কত সুন্দর লাগছে। জঙ্গলের ধারে ধুলো মাখা রাস্তা, ব্যাগের ভেতর ভাঁজ করা মানচিত্র, ট্রেনে চেপে ছাড়ছি চেনা স্টেশন, জানালার পাশে ঝুলে রইল অভ্যাসগুলো, পথের গান গাই গাই চলি যেখানে যাই। সো গাইজ আমরা এখন ঘাট পার হয়ে গেছি, এখন আমরা যাচ্ছি ধামের দিকে। ধামের দিকে যাচ্ছি, আর এত সুন্দর ওয়েদার, জাস্ট অসাধারণ। সামনে দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর সুন্দর। তারপর থেকে আর বললাম না, বিষয়টা যে ব্যাক ক্যামেরায় দেখতে হবে তোমাদের। এইভাবে দেখতে হবে। যে সেটা বড় ব্যাপার নয় যে আমরা ধামে মেলা যাচ্ছি, ধামে মেলা প্রত্যেক বছরই হয়। বড় কথা হচ্ছে যে আমরা যাচ্ছি, মানে আমরা অবশ্যই আমরা জায়গার থেকে হয়ে যাচ্ছি, কিন্তু আমরা যাচ্ছি মানে ধামে মেলাটা হচ্ছে কি বলতো, একটু ন্যূনতম সম্মান পাবে। মানে এইটুকু সম্মানীয় জিনিস এটা। আমরা যাচ্ছি ওরা দেখবো, এখন পুলিশে গার্ড দেখবে আমাদেরকে। আমরা এখন থেকে তাই মনে হচ্ছে আমাদের ডেসিং সেলস থেকে, কিন্তু ওরা কল চলে এসছে কন্ট্রোল রুম থেকে যে তোমরা আসছো, পুলিশ রেডি ধরার জন্য। কেন এত সুন্দর রাস্তা? তো তোমার আসতে রাখমা, প্রচুর দর্শক আমাদেরকে দেখার জন্য উত্তেজনা করছে, মারবে বলে আমাদেরকে। তো একটা কথাই বলবো যে আজকে যেহেতু শেষ দিন, তো আজকে ধারণার বাইরে ভিড় হবে। তো এরই মধ্যে আমাদের ঘুরতে হবে গরমের মধ্যে। তো আজকের খরচ বহন করছে বান্টিনা, সরি পোষেন বহন করছে। ব্যবসায়ী গেছিল আজকে আমি হচ্ছে ফকির আছি। হ্যাঁ,
সেটা মুখ লুকাচ্ছে। কেন মুখ লুকাচ্ছে? কারণ সে দেখাতে চায় না তার কাছে পয়সা আছে। সে বড় লোক, সে বড় লোক মানে সে বড় লোক, সে দেখাতে চায় না। কারণ হচ্ছে সে দেখালে যদি পরবর্তীকালে তোমরা বুঝতেই পারছো ফ্যামিলি প্রবলেম তার। তো যাই হোক, চলে এসছি আমরা সামনে ওই যে ধামের ওই যে মূর্তি দেখতে পাচ্ছ। তো দেখে যাচ্ছে ভিড়, দেখো জাস্ট ভিড়। তো গাইস ফাইনালি আমরা পৌঁছে গেছি ধামের মেলাতে। এটা পার্কিংয়ে গাড়ি রাখলাম। আর এই আওয়াজে মানে অনেক কথা তোমরা শুনতে পাবো না, তাও চেষ্টা করছি। মুখ দিয়ে কেচাপ বেরিয়ে যাচ্ছে, কেচাপ। বলছি দাদা ভাতার হোটেল কোথায়? ভাতার হোটেল কি ভাতার হোটেল না ভাতের হোটেল? ভাতের হোটেল। জাস্ট ভিড়টা দেখো আজকে। হ্যাঁ রোদের যা তাপরে বান্টি কঠিন। ডাহাপাড়া ধামের মেলা মুর্শিদাবাদ জেলার অন্যতম একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী মেলা। এই মেলাটি মূলত কেন্দ্র করে গড়ে ওঠে শিল নরোত্তম দাস ঠাকুরের তিরোভাব তিথিকে। প্রতি বছর কার্তিক মাসের কৃষ্ণ পঞ্চমী তিথিতে এই মেলা শুরু হয়। সাধারণত এটি 3 থেকে 5 দিন স্থায়ী হয়, তবে উৎসবের রেশ থাকে প্রায় সপ্তাহ জুড়ে। ভক্ত সমাগম মেলা উপলক্ষে শুধু পশ্চিমবঙ্গ নয়, উড়িষ্যা, উত্তরপ্রদেশ, এমনকি বিদেশ থেকেও অনেক বৈষ্ণব ভক্ত ও বাউলরা এখানে আসেন। নাম সংকীর্তন ও প্রসাদ। মেলার প্রধান আকর্ষণ হলো অহরাত্র হরিনাম সংকীর্তন। এছাড়া মেলায় আসা হাজার হাজার মানুষের জন্য মহাপ্রসাদ, খিচুড়ি ভোগ বিতরণের ব্যবস্থা থাকে। মেলার মাঠে মাটির পুতুল, ঘরকন্যার বাসনপত্র, বাঁশ ও বেতের তৈরি হস্তশিল্প এবং নানা ধরনের মিষ্টি যেমন জিলিপি, গজা দোকান বসে। সাংস্কৃতিক পরিবেশ মেলার বিশেষ এক কোণে অনেক সময় বাউল গানের আসরও বসে, যা মুর্শিদাবাদের লোক সংস্কৃতির এক অনন্য রূপ। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক এবং ধর্মীয় স্থান। এটি মূলত বৈষ্ণব ধর্মাবলম্বীদের কাছে একটি পবিত্র তীর্থস্থান হিসেবে পরিচিত। ডাহাপাড়া ধাম। ডাহাপাড়া ধাম শ্রী চৈতন্যদেব মহাপ্রভুর অন্যতম পার্ষদ শিল নরোত্তম দাস ঠাকুরের স্মৃতি বিজড়িত একটি স্থান। বৈষ্ণব ঐতিহ্য অনুসারে এই এলাকায় তিনি দীর্ঘ সময় অতিবাহিত করেছিলেন এবং ভক্তি আন্দোলনের প্রচার ঘটিয়েছিলেন। নরোত্তম দাস ঠাকুরের সাধনপীঠ কথিত আছে। এখানে নরোত্তম দাস ঠাকুর সাধনা করতেন। প্রতি বছর কার্তিক মাসে তার তিরোভাব তিথি উপলক্ষে এখানে বিশাল উৎসব ও মেলা বসে। ভাগীরথী নদীর তীরে অবস্থিত হওয়ায় এই স্থানের প্রাকৃতিক সৌন্দর্য এবং আধ্যাত্মিক পরিবেশ অত্যন্ত শান্ত ও মনোরম। রাধাকৃষ্ণ মন্দির। এখানে অত্যন্ত সুন্দর রাধাকৃষ্ণ বিগ্রহ রয়েছে, যেখানে নিয়মিত সেবা, পূজা ও নাম সংকীর্তন চলে। আরে খায় না খায়, ভিতরেটা দেখতে অসুবিধা নেই। সংস্কৃত উৎসব মুর্শিদাবাদের স্থানীয় সংস্কৃতির সঙ্গে এই ধাম ও ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। বিশেষ করে নরোত্তম দাস ঠাকুরের ভক্তরা দেশ বিদেশ থেকে এখানে আসেন। এছাড়া ডাহাপাড়া এলাকাটি একসময় নবাবী আমলের বাণিজ্যের জন্য বিখ্যাত ছিল, তবে বর্তমানে এটি তার ধর্মীয় ঐতিহ্যের জন্যই বেশি পরিচিত। ভালো তো লাগবে, খারাপ তো লাগবে না। মুখ দেখা সবাই ভিউজ পাবি না। তোর বলে 50,000 টাকা ফেস ভ্যালু চলে আসে, আমি কীভাবে বলো, আমার এমনি আসে না। বান্টির কিন্তু ইনস্টাগ্রামে কিন্তু ভালো ভিউজ আছে, বললে হবে না। ও তোর এই কি যেন একটা ছেলে আছে আমাদের সারপ্রাইজ নামে, অনেকদিন চেনা পরিচিত, অনেক পুরনো। আমি টাকা দিয়ে টাকা দিচ্ছি, চেনা কোনো ঠিক আছে।
ও ভর কোম্পানির আমার দিকে টাকা রয়েছে 50 কি 60 গাড়ি চলছে আমি উল্টে টাকা নিচ্ছি ও নিয়ে টাকা নিচ্ছে তাও এখানে কোনো ইটি বসে না এখন। আগে ভ্যান কে লাও রে ছি বালচা মারিয়ে দিছে এত বেকার এখন তো কোনো মেলা টেলা মনে হয় বসে না, আগে তো এখানে দোকান পর্যন্ত বসে। মুর্শিদাবাদ শহর থেকে ভাগীরথী নদীর ঠিক উল্টো দিকে পশ্চিম পাড়ে অবস্থিত এই ডাহাপাড়া এক সময় বাংলার রাজনীতি ও সংস্কৃতির অন্যতম কেন্দ্রবিন্দু ছিল। বাংলার ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী ব্যাংকার এবং ব্যবসায়ী পরিবার জগৎ শেঠদের আদি বাসভবন ও প্রধান কার্যালয় ছিল এই ডাহাপাড়ায়। নবাব মুর্শিদ কুলি খাঁর আমল থেকে শুরু করে মির্জাফরের সময় পর্যন্ত বাংলার অর্থনীতি এই স্থান থেকেই অনেকটা নিয়ন্ত্রিত হতো। 18 শতকে এটি একটি বিশাল বাণিজ্যিক এলাকা হিসাবে পরিচিত ছিল। দূর দূরান্ত থেকে বণিকরা এখানে আসতেন এবং এখানকার জাঁকজমক দেখে অনেকে একে মুর্শিদাবাদের ডাউন টাউন হিসেবে গণ্য করতেন। ডাহাপাড়ায় আজও ইতিহাসের বহু সাক্ষী ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যেমন জগৎ শেঠের হাভেলি। সো গাইজ, আজকে অসাধারণ ভিড়, চারিদিকে প্রচুর পরিমাণে লোক আছে, যেহেতু শেষ দিন বলেছিলাম। জাস্ট দেখো, যদিও নদী ভাঙনের ফলে মূল প্রাসাদের অনেক অংশ এখন বিলীন, তবুও বর্তমানে যেটুকু অবশিষ্ট আছে, যা এখন জাদুঘর হিসেবে পরিচিত, তা দেখে সেই সময়ের ঐশ্বর্যের ধারণা পাওয়া যায়। বর্তমানে ডাহাপাড়া মুর্শিদাবাদের একটি শান্ত গ্রাম্য এলাকা হলেও এর মাটির নিচে এবং ধ্বংসাবশেষে বাংলার গৌরবময় ও নাটকীয় ইতিহাসের অনেক গল্প লুকিয়ে আছে। পর্যটকরা আজও এই স্থানের পুরনো আমেজ অনুভব করতে এখানে ভিড় করেন। ডাহাপাড়ার মেলায় সাধারণত যে ধরনের দোকানগুলো বেশ জনপ্রিয়, যেমন মাটির তৈজসপত্র। যেহেতু এটি গ্রাম্য ঐতিহ্যের এলাকা, এখানে কুমোরদের তৈরি চমৎকার মাটির হাঁড়ি, পুতুল এবং ঘর সাজানোর জিনিসের বড় বড় দোকান বসে। তারপর খাজা গজা, মুর্শিদাবাদের মেলার বিখ্যাত শুকনো মিষ্টি বা খাজা গজা বড় বড় থালায় সাজিয়ে রাখা, এই মিষ্টিগুলোর ঘ্রাণ মেলার বাতাসে ভেসে বেড়ায়। তবে তৃতীয় পিতল ও কাঁসা জিনিসপত্র, এই অঞ্চলে এক সময় ধাতব শিল্পের খুব নাম ছিল, তাই এই মেলায় এখনও ছোটোখাটো পিতলের বাসন বা প্রদীপদানি পাওয়া যায়। ডাহাপাড়ার মতো খোলামেলা মেলার মাঠে বাঁশির আওয়াজ আর ছোটদের প্লাস্টিকের বল বা ব্যাটের দোকানগুলোই ভিড় জমিয়ে রাখে। এই মেলার অন্যতম বৈশিষ্ট্য হলো স্থানীয় মিষ্টি, যেমন বড় বড় আকারের মুচমুচে গজা ও চিনির রসে ডুবানো খাজা এখানে প্রচুর বিক্রি হয়। এলাচি দানা ও কদমা প্রসাদ হিসেবে দেওয়ার জন্য বা বাড়ি নিয়ে যাওয়ার জন্য এই দোকানগুলোতে সবসময় ভিড় থাকে। রঙিন কাচের চুড়ি, ফিতে, আলতা এবং সস্তার ইমিটেশন গয়নার দোকানগুলো মেলায় এক কোণে সারি দিয়ে বসে। গ্রামের মহিলারা এই দোকানগুলো থেকেই তাদের সারা বছরের টুকিটাকি কেনাকাটা সেরে নেয়। নিবি নিবি পয়সা নাই তাহলে বিষ খেয়ে নে। নীলটা এক চান্স হয়ে যাবে, বারবার যাবে তো গাড়ি বাড়ি যাবে। একবার বালতি দিয়ে একবার নিলেই চুলাই, তাহলে তো হয়ে গেল সবারই। সাবাস, এই নাহলে কার্তিকের ছেলে কথা আছে নাকি আমার? অবশ্যই কার্তিকের বেটা বেলুন ফাটাতে দুইখানা, সরি একখানা ফাটিয়েছে, তিনখানা আওয়াজ তো জোশ। এখন বোম ফেলবো। এই না হলে বিএসএফের বেটা সিআরপি, হ্যাঁ তাই ভুল, মাই মিস্টেক। সো গাইজ, এখন আমরা ভেলপুরি খেতে আসলাম। রোদের ভিতরে হেঁটে হেঁটে পুরো ক্লান্ত আমরা, তো এখন সবাই ইন্ডিয়ান রেলওয়ে
আমাদের 3টে দিও। তখন আমরা ভেলপুরি খাচ্ছি। ভেলপুরি কেমন? কাঁচা দোকানের পাশাপাশি ছোট ছোট নাকরদোলনা বা হাতে টানা কাঠের চরকি এই মেলায় অবিচ্ছেদ্য অংশ। সো গাইস ফাইনালি আমরা বাড়ির দিকে চলে আসলাম এখন, কেননা এই রোদে এত পরিমাণ যেমন ভিড় তেমন রোদ্দুর আর সহ্য হচ্ছে না আমাদের, তাই দুঃখ কষ্ট মাথায় নিয়ে মনে নিয়ে চলে আসলাম এখন বাড়ির দিকে। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা এমনি থাকলো। তো ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই কী করতে হবে? লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড অলসো কমেন্ট। তো দেখা হচ্ছে নতুন করে ভিডিওর সাথে। চলো বাই। হারিয়ে যাওয়া শৈশব আর ঐতিহ্যের মেলবন্ধন, এই হলো আমাদের ডাহাপাড়া মেলা। মেলা শেষ হলেও এর রেস থেকে যায় মনে। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং সাথে থাকবেন। বাই।